अच्छे दिन आने वाले हैं মোদির আশ্বাসে চড়েছিল প্রত্যাশার পারদ, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হলো কি সাধারণ মানুষের? নিত্য প্রয়োজনীয় জিনিসের বেড়ে চলা দামে নাবিশ্বাস। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল মোদি সরকারের প্রথম সাধারণ বাজেটে স্বস্তি মিলবে। বাজেট প্রস্তাবে বৃহস্পতিবার আয়করের ঊর্ধ্বসীমায় কিছুটা ছাড়ের প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 2.5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত। গতবার যা ছিল 2 লক্ষ টাকা। 2.5 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় কর দিতে হবে 10% হারে। 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা বার্ষিক আয় 20% আয়কর দিতে হবে। বার্ষিক আয় 10 লক্ষ টাকার বেশি হলে আয়কর দিতে হবে 30% হারে। প্রবীণ নাগরিকদের কর ছাড়ের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা 2,50,000 টাকা থেকে বেড়ে হয়েছে 3 লক্ষ টাকা। পাশাপাশি 80 সিতে বিনিয়োগের ছাড়ের ঊর্ধ্বসীমা ছিল 1 লক্ষ টাকা, তা বাড়িয়ে করা হয়েছে 1.5 লক্ষ টাকা। পিপিএফেও বাড়ানো হয়েছে সঞ্চয়ের ঊর্ধ্বসীমা। এখন থেকে বছরে 1 লক্ষ টাকার জায়গায় জমা দেওয়া যাবে 1.5 লক্ষ পর্যন্ত। 2014-15 আর্থিক বছরের বাজেটে 19 ইঞ্চির কম এলইডি এবং এলসিডির ডিসপ্লে প্যানেলের উপর থেকে উৎপাদন শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্র। ফলে দাম কমছে এলইডি ও এলসিডি টিভির। এছাড়া উৎপাদন শুল্ক কমানো হচ্ছে টিভি এবং কম্পিউটারের যন্ত্রাংশের উপর থেকেও। ফলে দাম কমছে ফ্ল্যাট টিভি এবং কম্পিউটারেরও। এছাড়াও দাম কমছে হিরে, জুতো, দেশীয় মোবাইল ফোন, ব্র্যান্ডেড পোশাক, স্টিলের বাসন, সাবান, ন্যাপথলিন, গ্লিসারিন, কয়লা এবং ক্রীড়া সামগ্রী। এদিকে টেলিফোন সামগ্রীর দেশীয় বাজারকে অক্সিজেন যোগাতে বিদেশ থেকে এই জাতীয় পণ্যের আমদানির উপর 10% প্রাথমিক উৎপাদন শুল্ক লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2014-15 আর্থিক বছরের বাজেটে। এর ফলে দেশীয় মোবাইল ফোনের দাম কমলেও দাম বাড়তে পারে বিদেশ থেকে আমদানি করা মোবাইল ফোন এবং ট্যাবলেটের। অন্যদিকে তামাকজাত দ্রব্যের উপর করের পরিমাণ 11% থেকে বাড়িয়ে 72% করা হয়েছে এবারে সাধারণ বাজেটে। ফলে এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে সিগারেট, সিগার এবং গুটখার দাম। উপকরণের উপর করের পরিমাণ বাড়ায় দাম বাড়ছে ঠান্ডা পানীয়র। মোদী সরকারের প্রথম বাজেটে বিশেষ গুরুত্ব স্বাস্থ্য শিক্ষায়। বাজেট থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রকল্পের ঝুলিতেও এলো বরাদ্দ। এ রাজ্যের কল্যাণীতে এইমস তৈরির জন্য কেন্দ্রের ছাড়পত্র ইতিমধ্যেই মিলেছে। চলতি আর্থিক বর্ষের বাজেটে সেই প্রকল্পের জন্য আলাদা করে অর্থ বরাদ্দ করল মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বিদর্ভ এবং পূর্বাঞ্চলে 4টি এইমস তৈরি হবে, যার জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা। পাশাপাশি বাজেট বক্তৃতা পেশের সময় জেটলি জানান, আগামী 5 বছরে প্রতি রাজ্যে এইমস তৈরিও তাঁদের লক্ষ্য। শুধু অবশ্য এইমসই নয়, বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যের আরেক প্রতিষ্ঠান এসআরএফটিআইকেও। বাজেটে পুনের এফটিআই এবং কলকাতার এসআরএফটিআইকে জাতীয় প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়ার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশ জুড়ে আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে মোদী সরকারের প্রথম বাজেটে। একদিকে ব্রাজিল, অন্যদিকে নেদারল্যান্ডস। সেমিফাইনালে হারের পর এবার তৃতীয় স্থান দখলের লড়াইয়ে নামবে এই দুই দল। শনিবার ব্রাসিলিয়ায় ভারতীয় সময় অনুযায়ী রাত 1:30টায় শুরু হবে খেলা। 2010-এ ফাইনালে পৌঁছেও শেষ রক্ষা করতে পারেনি ডাচরা। স্পেনের কাছে হেরে রানার্স আপ হয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এবার অন্তত সেই স্বপ্ন পূরণের আশা নিয়ে সাম্বার দেশে পা রাখেন রবেন ফন পার্সিরা। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন তারা। কিন্তু টুর্নামেন্ট যত এগোতে থাকে ততই যেন মরচে ধরে তাদের পারফরমেন্সে। আর শেষ 4-এর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে আর পৌঁছানো হলো না ডাচদের। অন্যদিকে নেইমারের হাত ধরে হলুদ সবুজরা ষষ্ঠবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন তাও ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান নেইমার। আর সেমিফাইনালে জার্মান শক্তিশালের সামনে নেইমারহীন ব্রাজিলের মেরুদণ্ডটাই যেন ভেঙে যায়। 7-1 গোলে হার সেলেকাওদের। এই বিপর্যয়ের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন কোচ স্কোলারি দাভিদ লুইরা। সাংবাদিক সম্মেলনে স্কোলারি আবেদন করেন, অন্তত তৃতীয় স্থান অধিকারের ম্যাচ পর্যন্ত যেন দেশবাসী তাদের পাশে থাকেন। আর তাই ফাইনালে উঠতে না পারলেও শনিবারের এই ম্যাচটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।